হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। আমার চ্যানেলটিকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজ আমি এমন 3টি রেসিপি দেখাবো যেটা খুবই সহজ বানানো, অথচ বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে তাহলে একটি জিনিস দিয়ে কীভাবে 3 রকমের জিনিস বানাবেন সেটিই বানিয়ে দেখেছি। তার জন্য আমি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেলটি গরম হলে তারপর তার মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলি দিয়ে দেব। এই চিংড়ি মাছগুলি থেকে মাথাগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো বাড়িতে যখন অল্প নিজেদের মতো চিংড়ি মাছ আনা হবে, অথচ বাড়িতে হঠাৎ করে অতিথি চলে আসবে, তো শুধু তো এই চিংড়ি মাছ দিয়ে খেতে দেওয়া যাবে না, আর এই অল্প চিংড়ি মাছ দিয়ে সবার হবেও না। তাই এমন কিছু রেসিপি বানাতে হবে যাতে অতিথিদেরও ভালো লাগবে, আবার সবাইকে ভালোভাবে দেওয়াও যাবে। তো চিংড়ি মাছগুলি হালকা করে ভেজে নিতে হবে, বেশি লাল লাল করে ভাজলে চিংড়ি মাছটি শক্ত হয়ে যায়, তাই হালকা করে ভেজে নিয়ে তেল থেকে তুলে রেখে দিতে হবে। তারপর ওই তেলেই আমি আলুগুলিকে ভেজে নেব। দেখুন, যদি চিংড়ি মাছ আলু দিয়ে করা হয় তাহলে পরিমাণটাও কিছুটা বাড়লো আর খেতেও একটা অন্য রকমের হবে। তাই আমি ফার্স্টে আলু দিয়ে চিংড়ি মাছগুলিকে বানিয়ে নিয়েছি। তারপর আলুগুলো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আলুগুলিকেও আমি তেল থেকে তুলে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর মৌরি দিয়ে আমি একটি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটি তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও বাটতে পারেন, কিন্তু একসাথে বেটে নিলেই সুবিধা। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কারণ আমি কাঁচা লঙ্কা তো ইউজ করেছি, তাই আর আমি লঙ্কা গুঁড়ো ইউজ করছি না, তাহলে খুব ঝাল হয়ে যাবে। আপনারা যারা বেশি ঝাল খান তারা একটু লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারেন এই সময়, কিন্তু আমি জাস্ট কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। আর আমাদের বেশিরভাগ রান্নাই কাঁচা লঙ্কা দিয়ে হয়। তারপর যে মশলাটি আমি দিলাম সেটিকে ভালো করে কষে নিতে হবে। তারপর ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দিতে হবে। তারপর আলুগুলিও যখন মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব গরম জল আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দেব। আমি সবসময় রান্নায় গরম জল ইউজ করে, তাহলে
রান্নার টেম্পারেচারটা ঠিক থাকে, আর অল্প একটু চিনি দিলে লবণের পরিমাণটাও ঠিকঠাক থাকে, ব্যালেন্সটা ঠিক হয়, তাই একটু চিনি ইউজ করি। আপনারা যদি চিনি না ইউজ করতে চান তাহলে নাও করতে পারেন। তারপর জলটা একটু ফুটলে তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিতে হবে। তারপর আলুগুলি সিদ্ধ হয়ে গেলে এবং জলটা শুকিয়ে এলে আপনারা যেরকম গ্রেভি চাইবেন সেরকম গ্রেভি রাখতে পারেন। তারপর এই অবস্থায় দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো আর একটু কসৌরি মেথি। আপনারা চাইলে ধনেপাতাও ইউজ করতে পারেন, কিন্তু কসৌরি মেথিটা দিলে একটু রান্নার টেস্টটা অন্যরকম হয়। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আলু দিয়ে চিংড়ি মাছ। এরপর আমি আরেকটি রেসিপি বানিয়ে নেব। এটি হচ্ছে চিংড়ি মাছের ঝিঙে দিয়ে ভর্তা। তো তার জন্য লাগবে আমাদের যে চিংড়ি মাছগুলি ছিল সেগুলির আমি মাথাগুলিকে আলাদা করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছের মাথা, আর লাগবে ঝিঙে। চিংড়ি মাছের মাথা দিয়ে যেহেতু ঝিঙে ভর্তা করব, তো ঝিঙে আর চিংড়ি মাছের মাথাগুলি লাগবে। ঝিঙেগুলিকে আমি এইভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে সেগুলিকে আমি মিক্সিতে দিয়ে দেব। আর তার সঙ্গে চিংড়ি মাছের মাথাগুলিকেও আমি মিক্সিতে দিয়ে দেব। আর তার সাথে দেব কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল করতে হবে তাহলে খেতে ভালো হয়। দিয়ে এইভাবে আমি একটি পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল গরম করে নেব। তাতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর দেব কালো জিরে। তারপর শুকনো লঙ্কাগুলি যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন সেগুলিকে আমি তেল থেকে তুলে রেখে দেব। তারপর একটু তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি, তারপর দেব পেঁয়াজ কুচি, দিয়ে আমি পেঁয়াজ রসুনগুলিকে ভেজে নেব। এই চিংড়ি মাছের মাথা দিয়ে ঝিঙে ভর্তা কিন্তু গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে, আর কিছু চাই না এটি যদি থাকে তো। এবং একই জিনিস দিয়ে দেখুন, মানে ওই চিংড়ি মাছটা আনলেই সেটা দিয়েই জাস্ট মাথাগুলো আলাদা করে নিয়ে একটা নতুন রেসিপি হয়ে যাচ্ছে। তারপর যে ঝিঙে আর চিংড়ি মাছের মাথাগুলি বেটে রেখেছিলাম সেটি দিতে হবে, হলুদ গুঁড়ো দিতে হবে, একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপর ভালো করে নাড়তে থাকতে হবে। যতক্ষণ না কাঁচা ভাব যাচ্ছে আর এই জল ভাবটা শুকিয়ে আসছে
ততক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে। আস্তে আস্তে দেখুন কালারটাও চেঞ্জ হতে থাকছে। কত সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে অনেকটা। এই রকম অবস্থা হলেই নামিয়ে নিয়ে রেডি হয়ে যাবে ঝিঙে ভর্তা। তারপর শুকনো লঙ্কা দিয়ে পরিবেশন করতে হবে। এরপর আমি আরেকটি রেসিপি বানিয়ে নেব। তার জন্য আমি কিছুটা চিংড়ি মাছের মাথা রেখে দিয়েছিলাম, সেটিকে বেটে নিয়েছি। তার সঙ্গে একটু চালের গুঁড়ি আর বেসন আর অল্প একটু লঙ্কা গুঁড়ি দিয়ে ওগুলিকে আমি বড়ার আকারে ভেজে নেব। কিছুই না, জাস্ট চিংড়ি মাছের মাথাগুলি বেটে নিয়ে ওটা একটু আপনারা পেঁয়াজ দিয়ে বেটে নিতে পারেন। আমি পেঁয়াজ দিয়ে বাটিনি, শুধু বেটে নিয়ে তারপর তার সাথে একটু বেসন আর চালের গুঁড়ি লঙ্কা গুঁড়ি মিক্সড করে নিয়েছি। পরিমাণ মতো লবণ তো লাগবেই, দিয়ে এরকম জাস্ট বড়ার আকারে ভেজে নিয়েছি। গরম গরম এরকম বড়া ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তারপর বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের এরকম বড়া। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ।